অত্যন্ত ভারী বর্ষার সঙ্গে বাতাসের গতিবেগ পূর্ব মেদিনীপুরে সামান্য একটু কম থাকবে, কিন্তু লাল সতর্কতা আছে। তাছাড়া হাওড়া, হুগলি, কলকাতা এই তিনটি জেলাতেও আমি বলেছি আপনার লাল সতর্কতা আছে, যেটার জন্যে হচ্ছে আপনার বাতাসের গতিবেগ 70 থেকে 80, গাস্টিং 90 পর্যন্ত, ম্যাক্সিমাম সর্বোচ্চ 90 কিলোমিটার পর্যন্ত, সঙ্গে ভারী বর্ষা, অতি ভারী বর্ষা। আর এই অতি ভারী বর্ষাটা 27 তারিখেরও কিছুটা থাকবে, তার জন্য ওখানে লাল সতর্কতা থাকছে। আর নদিয়া, মুর্শিদাবাদে ক্রমশ বাড়বে তার লাল সতর্কতা। বাকি জেলাগুলিতে এর আমাদের কমলা সতর্কতা রয়েছে, প্লাস আপনার হলুদ সতর্কতারও রয়েছে। সমস্ত জেলাতেই বর্ষা হবে, কিন্তু এই জেলাগুলোতে সর্বোচ্চ আপনার সব থেকে বেশি ওয়েদার হওয়ার সম্ভাবনা। প্রভাব কি আমফান বা ফণীর মতন হবে? না, আমফান আর এর মতো না। আমফানে বাতাসের গতিবেগ অনেক বেশি ছিল। আমফানে আপনার বাতাসের গতিবেগ যা ছিল তার থেকে এটা অনেক কম। আমফানে আমাদের এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম ছিল, এটা হচ্ছে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। সিভিয়ার মানে হচ্ছে আপনার আমাদের 89 থেকে 119 বা 117 কিলোমিটার পর্যন্ত, বলতে পারেন 90 থেকে 100 কিলোমিটার রেঞ্জ, এই রেঞ্জে বলে সিভিয়ার সাইক্লোন। আর আপনার 170 কিলোমিটার পর্যন্ত, 170 থেকে বেশি কিলোমিটার থাকে আপনার আমফানে এই এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন স্টর্মে। আর ভেরি সিভিয়ার সাইক্লোন স্টর্ম হচ্ছে 140-এর উপরে। তা ওখানে আপনার আমফানের ক্ষেত্রে অনেক বাতাসের গতিবেগ অনেক বেশি ছিল, আবার আপনার ক্ষতিটা বেশি ছিল, কিন্তু রেনফলটা আপনার একই রকম। রেনফলটা খুব একটা তারতম্য হয় না, রেনফলটা হবে, কিন্তু বাতাসের গতিবেগ কম থাকবে। যেমন আইলার ক্ষেত্রে যেমন আমাদের ছিল, আইলাও সিভিয়ার সাইক্লোন স্টর্মের টাইপেরই ছিল, সেই রকমই আর কি বাতাসের গতিবেগটা। ঠিক আছে, আইলার মতো গতিপথের একটা মানে মিল পাওয়া যাচ্ছে। আইলার যে গতিপথ, না, আইলাতে আমাদের আপনার গতিপথটা কিছুটা আমাদের এখন যেটা আছে সেটা হচ্ছে আপনার এক্স্যাক্টলি আইলা তো অলরেডি আমাদের অবজার্ভ হয়ে গেছে, তার সঙ্গে আপনি এখন মিল করলে তো হবে না। আমাদের এখন যেটা দেওয়া রয়েছে দেখবেন, সাগর আইল্যান্ড থেকে খেপুপাড়া যে কোনো জায়গায় আপনার এর মধ্যে আমাদের এলাকায় হতে পারে। সেই জন্যে আপনার হচ্ছে যখন আপনার পুরো এর অবজারভেশনটা চলে আসবে তখন আপনি তুলনা করতে পারবেন। এখন কি করে তুলনা করা যাবে, কারণ আইলার তো আপনার অ্যাকচুয়ালটা হয়ে গেছে অলরেডি। নামকরণ আপনারা জানেন, আমাদের নামকরণ যেমন প্রথম থেকেই ঠিক হয়ে থাকে। 169 নাম আপনার গত 2-3 বছর আগেই ঠিক হয়ে আছে। সেই মতো সিরিয়ালি নাম অলরেডি আপনারা সবাই জানেন, কিন্তু আমরা অফিসিয়ালি তখনই বলি যখন সাইক্লোন হয়, কারণ বাচ্চা হওয়ার পরে তবেই তো নাম হবে। হ্যাঁ, নাম যখনই সাইক্লোন ডিক্লেয়ার হবে তখনই নামের সাথে বুলেটিনে যাবে আপনার। হ্যাঁ, ঝড়ের স্থায়িত্ব বলতে আপনার ঝড় অলরেডি আপনার যেটা হচ্ছে অতি গভীর নিম্নচাপ আছে। এবার স্থায়িত্ব আপনি যদি বলেন যে একটা নির্দিষ্ট এলাকায়, সেটা হচ্ছে আপনার আলাদা হয়। আর যদি বলেন আপনার ঝড়ের স্থায়িত্ব, সেটা তো আমি বলবো 4-5 দিন, কারণ হচ্ছে সেরকম নয়। এবার আপনি যেটা জানতে চাইছেন সম্ভবত যে কোনো একটা এলাকায় কতটা এফেক্ট হবে, সেটাও আমি উত্তর দিয়েছি আগে, যে আপনার একটা ঝড়ের প্রভাব অন অ্যান অ্যাভারেজ 5 থেকে 6 ঘন্টা একটা পার্টিকুলার এলাকাতে প্রভাব থাকে। কখনো 3-4 ঘন্টাও হয়, কখনো 5-6 ঘন্টাও হয়। যদি তাড়াতাড়ি মুভ করে যায় তাহলে আপনার 2-3 ঘন্টাতেও হয়ে যায়। ওটাও তো মুভ করছে, সেই জন্য। আর একটা জিনিস ওনারা জিজ্ঞেস করছিলেন বিশ্বাস, যে কোন আমার মনে হয় আমাদের বুলেটিনে একবার বলেছিল পাপাইয়া এবং কলা গাছ, কলার মনে হয় ওপর একটা এফেক্ট করতে পারে মনে হয়। হ্যাঁ, সেটা আমি হর্টিকালচারাল ক্রপ যেটা বললাম, তার মধ্যে হচ্ছে হর্টিকালচারাল ক্রপের মধ্যে যেমন যেটা স্যার যেটা বললেন, তার মধ্যে আমরা জানি পেঁপে, কলা, এগুলো হচ্ছে খুবই নরম প্রকৃতির, যেগুলো সব অল্প একটু হাওয়া দিলেই হয়ে যায়। সেই জন্য আমাদের স্পেশালি ওইগুলোই বলা থাকে যে পেঁপের ওই ধরনের নরম ধরনের গুলো সহজেই নষ্ট হয়ে যাবে, তার জন্যে। বুঝতে পেরেছি? কিন্তু যেমন কারণ হচ্ছে গাছ, যদি আপনি বলেন দুটো গাছের সঙ্গে যদি আমাকে কম্পেয়ার করতে বলেন যে কোন গাছটা ভাঙবে বলেন, সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু পেঁপে এগুলো হচ্ছে নরম প্রকৃতির, সেগুলো তো আপনার হবেই, সেজন্য ওগুলোতে স্পেশালি মেনশন থাকে। কিন্তু যেমন ধরেন আপনার একটা বাড়ির গাছ ভেঙে গেল, আর একটা অন্য গাড়ি ভাঙলো না, অন্য বলে আমার বাড়িতে ঝড় কম, এটা এরকম নয়। সেটা হচ্ছে গাছ ভাঙার উপর করে গাছটা কতটা স্ট্রেংথ। তারপরে আপনার ধরেন আরেকটাও ব্যাপার আছে, আপনার মাটির গোড়া কতটা আছে। আপনি মাটির গোড়া গাছে পুরো শেষ করে দিয়েছেন, সেখানে ঝড় কী হবে, এমনিতে পড়ে যাবে তাড়াতাড়ি। সেই জন্য আপনার ওইভাবে কম্পেয়ার করতে পারবেন না। তবে হ্যাঁ, বলতে পারেন যে এতে যে আপনার 100 থেকে 110 এর মধ্যে কিছু গাছ পড়ার সম্ভাবনা থাকছে, ফল অফ ট্রিজ
লেখাই আছে আপরুটিং অফ ট্রিজ। অলরেডি প্লাস আবার আপনার হচ্ছে কমিউনিকেশন সিস্টেম, যেমন হচ্ছে পাওয়ার কমিউনিকেশন, টেলিফোন কমিউনিকেশন, যেগুলো আপনাদের উপরে আছে সেগুলোও কিছু কিছু জায়গায় তা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। ফেরি সার্ভিস ফেরি সার্ভিসও দিয়ে থাকে। আমের বললাম তো আপনার গাছের প্রকৃতির উপরে করবে, কিছু গাছের তো ক্ষতি তো হবেই। তার জন্যই তো আপনার বলছি তো হর্টিকালচারাল ক্রপস, ভেজিটেবলস, ফ্রুটস, তারপরে আপনার হচ্ছে যেগুলো স্ট্যান্ডিং ক্রপ, যেগুলো ম্যাচিউরড হয়ে গেছে সেগুলো দু তিন দিন থেকেই আমাদের বুলেটিনে যাচ্ছে আপনার সেগুলো, প্লাস আমাদের যে এগ্রিমেন্ট ডিভিশন আছে সেখান থেকেও যাচ্ছে যে সেগুলো আপনার হারভেস্ট করে। কালকে আপনার আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও, কৃষি দপ্তর থেকেও বলা হয়েছে, চাষি ভাইদের বলা হয়েছে যেগুলো আপনার অলরেডি ম্যাচিওর্ড ক্রপ হয়ে গেছে সেগুলো আপনাকে হারভেস্ট করে নেওয়ার জন্য, যেগুলো তুলে নেওয়ার জন্য এবং সেফ জায়গায় রাখার জন্য। সেটা গতকালকে দেখবেন আমাদের রাজ্য সরকারের তরফ থেকেও এটা বুলেটিন দেওয়া হয়েছে। আমাকে ওয়াটার লগিং সম্বন্ধে বলেছে, ওয়াটার লগিং এত যখন বৃষ্টি হচ্ছে ওয়াটার লগিং হওয়ার সম্ভাবনা থাকে, আর আচ্ছা কিছুক্ষণের জন্য ভিজিবিলিটিও ডাউন হয়ে যায়, দ্যাট মানে এটা আপনার ট্রান্সপোর্ট সেক্টরকেও একটু এফেক্ট করবে, বুঝতেই পারছেন এগুলো। ট্রাফিক ডিসিপ্লিন, হ্যাঁ দৃশ্যমানতাটা কমে যাবে তখন, না যখন সেটা তো কোয়ান্টিফাই এখন এই মুহূর্তে বলা যাবে না, যখন খুব ভারী বৃষ্টি হয় তখন তো কিছু কমে যায় না, সেটাই। দৃশ্যমানতা আপনার যখন অতি ভারী বৃষ্টি মানে খুব এর সঙ্গে হয় তখন ইভেন 50 থেকে 200 মিটারের মধ্যে চলে আসে, ঠিক আছে। তার থেকে আরেকটু কমে হলে 200 থেকে 800 মিটার। আর এরকমভাবে আমাদের এগুলো এই দৃশ্যমানতাটা কোয়ান্টিফাই করা হয় প্রত্যেকটা এয়ারপোর্টে। সেখানে আমাদের যে এয়ারক্রাফটের অপারেশনগুলো যা আছে তাদের ফেসিলিটেট করার জন্য এগুলো আপনার হচ্ছে অবজারভেশন দেওয়া হয়, প্লাস ফোরকাস্টও দেওয়া হয় টাইম টু টাইম।